কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে নিয়ে আয় মালটাকে। দেখে নেবে সবাইকে। এই যে এতদিন তো প্রমোশনে বলছিলে সবাই তোমাদের মেয়েদেরকে গার্ড করব, সব পুরুষ বাউন্সাররা নাকি দরকার। তো আজকে তো যা হচ্ছে সব আমাদের মেয়েদের দ্বারাই। দেখতে পাচ্ছ তো আজকে আমাদের লেডি বাউন্সাররা আছে, তার মানে কোনো অংশে মেয়েরা কি কম নয় তো? কিছু খুব ইচ্ছে করছে না ছবি প্রডিউস করছো, কিছু তো বলি। কিন্তু যখন আমাদের মনে হবে তখনই দেবো বলার সুযোগ, ঠিক আছে? দাড়ি উঠে গেল। দাঁড়িয়ে উঠে জানি তো, ভ্যাকসিন হয়ে জানি তো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এখানে আসার জন্য। এবং আমি এখানে প্রচুর প্রেস মিডিয়া দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রচুর নারীরাও আছে এখানে, এবং অনেক অনেক ধন্যবাদ। এবং একটু পরেই আমরা আমাদের ট্রেলার এখানে দেখাবো, এবং কিভাবে দেখাবো আমিও জানি না, কারণ এত অত্যাচারের মধ্যে কি করবো আমিও জানি না। ইয়েস, অফকোর্স অত্যাচার, তোদের সবার অত্যাচার। সো প্লিজ তোমরা এখন বসে পড়ো এবং আমরা এক্ষুনি ট্রেলারটা দেখাবো, তাই তো? এত কথা বলতে বলিনি। শোনো না, তোমাদের সবাইকে খুব ভালোবাসি। ও যা বলছে এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বার করে দাও। এবার আমরা মেয়েরা বলছি, তোমরা সবাই বসে পড়ো, আমরা ট্রেলারটা লঞ্চ করব, সবাই মজা করব আর খুব এনজয় করব, ঠিক আছে? হ্যাঁ, ওকে। খুলে দাও। হ্যাঁ, অঙ্কুশদার হাতটা খুললে তোমার হাতটা বাঁধবো ভাই, চলবে তো? আচ্ছা চলো, বলছে যখন তখন খুলেই দিই এক এক করে। পাটা খুলে দাও না, পাটা খুলে দাও, পাটা খুলে দাও। পাটা তো আমি খুলবো না, পায়ে পড়বো ক্যামেরার সামনে, প্রশ্নই ওঠে না। তোরা আগে খুলে দিলি, তোরা ওই খোলা করে দাও আমি পাটা। কেমন চলছে বিয়ে বিজনেস? হেভি তো, মেয়েদের নিয়ে কারবার। না 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 না, এখানে আমাদের ছবিতে তো প্রচুর নারী, প্লাস অঙ্কুশের লাইফেও প্রচুর নারী, বিভিন্ন বয়সের নারী, তো সবারই মন বোঝার চেষ্টা করছে। তা আমি তো অঙ্কুশকে একবারও দুশ্চরিত্র বলিনি, আমি বলেছি বিভিন্ন, মানে মা কাকিমা অমনি ওইদিকে চলে গেলে তো। ওই জন্যই তো এত বছর। হ্যাঁ, এত বছর ও জোর করে বেঁধে রেখেছিল বলে চলে গেছে, না হলে যদি জোর না করতো আমি হয়তো পালিয়ে যেতে পারতাম। তো সুতরাং জোর করে না, সেটা নয়, জোকস অ্যাপার্ট। বাট হ্যাঁ, এটা একটা অদ্ভুত বাঁধন, যার জন্য আজকে এত বছর কেটে গেল। বাট আমি তোদেরকে এটাই বলবো, তোরা প্লিজ সবাই শেয়ার করিস, এটা আমার লিঙ্ক শেয়ার করিস। আজকে ছেড়েছি কারণ আর নতুন প্রোডাকশন হাউসের ইউটিউব পেজ তো সাবস্ক্রাইবার অত নেই। হ্যাঁ, তাতেই টিজারের প্রচুর ভিউজ হয়েছে, এখনো ট্রেন্ডিং যাচ্ছে টিজার। এটা তোরা প্লিজ সবাই মিলে শেয়ার করে দিস, অনুরোধ করবো। আর আমাদের মেয়েদেরকে নিয়ে ছবি তো ভালো হতেই হবে, কিন্তু শুধু বোধহয় এই যে নারী পুরুষের লড়াই, সেটা ছবি একদমই নয়। অনেক কিছু আছে, একদমই, অবশ্যই তোমরা অনেক কিছু যখন আছে। হ্যাঁ যেটা দেখলাম, হ্যাঁ ট্রেলার, জায়গা আছে কিছুটা না বলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট অঙ্কুশেরও এটাই প্ল্যানিং ছিল যে আমরা দেখাবো হয়তো যে ভীষণ একটা টাসেল আছে, যদিও ভরপুর টাসেল আছে ছবিটাতে, মানে খুব মজার ওয়েতে, কিন্তু তার সাথে যখন ইমোশনটা ঢুকে যাচ্ছে তখন আমি সত্যি বলতে পারি যে তোমরা ফিল করবে যে, বেশি তো বলতে পারছি না, যখন দেখবে তখনই ফিল করবে যে কেন ওই ইমোশনটা ঢুকছে আর কি এক এক করে। মনের কথা শোনার পাওয়ার তোমার কাছে কতটা আছে আমি জানি না, তবে ইমোশন নিয়ে খেলার পাওয়ার তোমার মধ্যে ভরপুর আছে। রাতের শুটিং ডান্ডা আমরা দেখছিলাম, খুবই আগে দিয়ে বলছিলাম, ভীষণ মজা হয়েছে, ভীষণ খুব মজা হয়েছে। এবং আমার প্রচুর টাকা গচ্ছা হয়ে গেছে, প্রোডিউসারের গচ্চা গেছে, প্রচুর গচ্ছা গেছে, তার কারণ প্রচুর টাকা। এবং এইগুলো আমার অত আইডিয়া ছিল না যে আমরা যেদিন শ্যুট করছিলাম সেদিন যথেষ্ট গরমকাল, আমি জানি না কোথা থেকে একটা অদ্ভুত ফগ এলো ওই লোকেশনটাতে, ধোঁয়া হয়ে গেল পুরো জায়গাটা। এবং আমরা কিছুটা
আমাদের একদিনে শ্যুট করার কথা ছিল, এবং থ্যাঙ্কস টু শিলাদা, এবং শিলাদা সত্যি শিলাদাকে যে রেমুনারেশনে আমরা লক করেছিলাম সেটা 1 ডে ছিল, তো শিলাদার সেকেন্ড ডে শ্যুট করেছে উইদাউট এনি এক্সট্রা রেমুনারেশন, এই হেল্পটা করেছে, এবং শিলাদা প্রচণ্ড ভালোবেসেছে এই গানটা শ্যুট করতে, অ্যান্ড উই হ্যাড আ ব্লাস্ট। কিন্তু হ্যাঁ, আমার পকেটটা একটু ঝরে গেছিলো গানটা করতে গিয়ে, আমাদের প্ল্যানিং ঘেটে গেছিলো ডিউ টু ফগ অ্যান্ড অল এভরিথিং, বাট উই হ্যাড আ ব্লাস্ট। এবং দর্শক গানটা বন্ধুরা তোমার পকেট আবার ভরিয়ে দেবে যখন হলে এসে দেখবে। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যে অনেক বছর পর একটা কমার্শিয়াল সিনেমার প্রত্যেকটা গান হিটের দিকে যাচ্ছে, এবং সবাই লোকে রিলস করছে, পাড়ায় পাড়ায় বাজছে। অনেক সময় কি হতো না, গান ভিউজ অনুযায়ী বিচার করা হতো, এটা এত ভিউজ মানে হিট, কিন্তু ওটা বাজতে শুনিনি অনেক বছর। আজও 2016-17 বাংলা গানই বাজতে বেশি করে শুনেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি কাটাফুট এসে ডান্ডা টুডুমটা ক্রিসমাসে, পিকনিকে, নিউ ইয়ারে সব জায়গায় লিটারালি বাজছে। তো অনেক বছর পর বাংলা ছবি অ্যাকচুয়ালি বাজতে শুনলাম রাস্তাঘাটে। আর আমার তো জীবনের এরকম প্রথম একটা গান যে আমি যখন স্টেজে উঠছি বা প্রমোট করতে উঠছি, তখন লিটারেলি দর্শক রিকোয়েস্ট করছে যে দিদি কাটাফুটে সেটা হবে তো। তো এটা আমার কাছে না খুব একটা বড় পাওয়া। আমি অঙ্কুশকেও ধন্যবাদ জানাবো, তার সাথে সাথে যারা ক্রিয়েট করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো, আর এখন পুরোটাই দর্শকদের ওপর যে তারা আমাদেরকে কতটা ভালোবাসা দিচ্ছে। কোনো জটিল বিষয় পড়ে গেলে অঙ্কুশদা কিভাবে বেরোয় আজকে দিনে দাঁড়িয়েও? ডান্ডা ডুডুং ডুডুং, ঠিক বলেছে, ডুডুং ডুডুং করতে করতে। আমার অ্যাটিটিউডটা ডান্ডা টুডুং টুডুং এর মতনই থাকে, যা হচ্ছে কি আর করা যাবে, অশান্তি হচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ, মানে আমরা এত টেনশন করছি, বা আমি হয়তো ওকে বলছি যে তোমার টেনশন লাগছে না, কি হবে, ও না চিল, কারণ ও জানে যে ও কিভাবে জিনিসটা থেকে বেরিয়ে আসবে, মানে হি ইজ ভেরি সর্টেড আর কি। সেই দিক থেকে আমার মানে আমি খুব প্যানিক করি। নারীর জটিলতা, সো এটা কি দুর্বলতা না শক্তি বলে মনে করুন? শক্তি, শক্তি তোমার দুর্বলতা, দুর্বলতা। আমায় জিজ্ঞেস করেছিল, ছেড়ে দাও কিচ্ছু হবে না, আমরা এইভাবেই বাঁচবো, এইভাবেই আমাদের বেঁচে। তুমি আমায় জিজ্ঞেস করেছিলে তো প্রশ্নটা, বললাম তো, ছেড়ে দাও কিচ্ছু হবে না। বলছি পরেরটা কি পুরুষ চরিত্রে ভেজে সরল? এটা সুপারহিট হলে সিকুয়েলটার ব্যাপারে বলবো। পুরুষ না, কি প্রশ্নটা কি? হ্যাঁ, মেয়েদের মন তো তুমি কি আমার মন বুঝতে পারো? জিজ্ঞাসা করছে, পড়তে পারো? এই মুহূর্তে কি চলছে ঐন্দ্রিলা? আচ্ছা এই মুহূর্তে, হ্যাঁ বলো। এই মুহূর্তে পেমেন্ট কবে ক্লিয়ার হবে এটাই ভাবছি এই মুহূর্তে। তোরা জানিস তো, তোরাই বলে, তোরা ব্যাপারে বাজে কিছু যখন শুনবি না আমায় জিজ্ঞেস করিস কেন রে? কিন্তু বুঝলো না, তোর প্রত্যেকবার দেখেছি তোদেরকে, ওর ব্যাপারে কিছু বললে তোরা মানবি না, তোরা আমায় জিজ্ঞেস করছিস কেন? তোরা তোদের মতো বিচার করে লিখে দে, হেডলাইন বানিয়ে দে, ঐন্দ্রিলার মতো মেয়ে হয় না, হেডলাইন করে দে। তাহলে আমায় জিজ্ঞেস করছিস কেন তোরা? কুচুতে আমরা মেয়েরা একটা টিম, আর কিছু বলতে চাই না। চলো বাবা, আমাদের না কমপ্লিমেন্ট দিই, নিতে পারো, জঘন্য লাগছে। আমাদের সবসময় আপনারা সহযোগিতা করেন দেশের বন্ধুরা, এটা আমাদের গানের লাইন কবি গা, নারী চরিত্র বেজা জটিল। পয়সা দাওনি, আমি ফ্রিতে গাইবো না কিছুতে। হাত খুলবি না, শুধু মুখ, ব্যাস। নারী জাতি বেজায় বেজায় সহজ। আমি সবসময় নারীদের দল। এই শুরুতেই একটা সারেন্ডার করে দেওয়ার মতো যে একটা মনোভাবনা, এবং সেটা মিথ্যে সেটা বোঝা যায়। ট্রেলার লঞ্চ ইভেন্টটা দেখেছিলেন তো? মানে সেটা যদি দেখে থাকে তাহলে বুঝতেই পারবে যে এই পক্ষে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। যেভাবে বেঁধে বুঁধে নিয়ে এসছে আমাদের, হ্যাঁ, নিজের জিনিসপত্র দিয়ে, আমার রুমাল দিয়ে মুখ বাঁধা হয়েছে, দড়ি, জাহাজের দড়ি দিয়ে হাত বাঁধা হয়েছে, মানে একটা আমি ভাবছিলাম নিজেই বাঁধছিল, নিজে নিজেই বাঁধছিল। এইটা এটা পেছনের কথা কি দেখ। আমি দেখছিলাম একজন তো হরিহর আত্মা বন্ধু, ইয়েস ইয়েস, এবং আর একজনকে বোঝা যাচ্ছে না, মানে এটাই একটা ব্যাপার, একটা আবার কখনো ভাবতে পারছিস তুই বিষয়টা? না, দেখা যাবে বিষয়টা। আমার সাথে কিন্তু দেবরাজদার একটা বিয়ে হচ্ছে, সেই বিয়েতেই অনেক কিছু হচ্ছে, তাই না? এই চুটি হিসেবে লুটে নেবো সবাইকে। মানে তার মানে বিয়েটা করে কপালটা সুন্দর হচ্ছে না, সেটা ছবিতে দেখানো নেই, সেটা পার্সোনালি আলাদা করে বলতে হবে। মানে হবে কিনা সেটাই না, আপাতত আমরা ডাং ডাং টুডুংকে নেচেছি, আমরা নেচেছি, প্রচুর নেচেছি, প্রচন্ড নেচেছি, আর আমরা প্রচুর সেজেছি। মানে আমাদের যেহেতু বিয়ে ছিল, আমি জীবনে কোনো ছবিতে এত সাজিনি যেটা এই ছবিতে আমাকে অঙ্কুশ মানে আমি সাজিয়েছে। হঠাৎ করে বেরিয়ে দেখলাম যে দেবদাসদা একটা শেরওয়ানি পরে, তো এইভাবে হ্যাঁ, এটাই আমার সাজ। জেনারেলি সেলফি তোলার অভ্যেস নেই, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে ওই শেরওয়ানি পরে একটা ছবি তুলে নিয়েছি। বিয়ের সময় কেমন লাগতে পারে তার একটা ধারণা পেয়েছি। খুবই মজা করেছি, খুবই মজা করে। মানে আমরা ইনফ্যাক্ট ওই গানের শ্যুটটা যখন আমরা করেছি তখন বাজে প্রায় রাত্রি প্রায় 1:30-2টো। হ্যাঁ,
মানে নামটার মধ্যে যেই মজাটা আছে, নারী চরিত্র বেজায় জটিল, এটা তো অবশ্যই বলতে যাওয়া কথা নয়, কিন্তু যে মজাটা আছে সেই মজাটা গোটা সিনেমা জুড়েই আপনারা টের পাবেন বলেই আমার বিশ্বাস।